পরিচালক মহোদয় এম এ আসাদ স্যার। আমি এম এ আসাদ স্যার মহোদয়কে তার মহামূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কথা ঘুরিয়ে দিচ্ছি না বলে দীর্ঘায়িত করে আমি সংক্ষিপ্ত কথা বলবো অল্প বললাম। ইতিমধ্যে আমাদের অনেক স্যার এবং গার্ডিয়ান সবচেয়ে গার্ডিয়ানদের অনেক ধন্যবাদ জানাই। গার্ডিয়ানরা আজকের এই সভার প্রথম আলোচ্য বিষয় গার্ডিয়ান এবং টিচারদের মত বিনিময় সভা। গার্ডিয়ানরা যদি কোনো মত বিনিময় না করে তাহলে আজকে এই সভার কোনো মূল্যায় থাকবে না। তবে এই জন্য যে কোনো সমস্যা থাকলে কোনো ব্যবস্থা আপনারা না বলেন, যেমন বাংলা কথা বলে বাচ্চারা না কাঁদলে মায়েও দুধ দেয় না। তো সুতরাং আপনারাও যদি সচেতন না হন আমরাও ঘুমিয়ে যাব। তো সুতরাং আপনারা ভুল ধরবেন, আমরা আশা করি আমরাও সচেতন হয়ে যাবো ইনশাআল্লাহ। তবে কথা আমাদের আরেকটা কথা এখানে বলছি, আমাদের সবচেয়ে বড় সম্পদ আমাদের সন্তান। এই কথাটা ভুল, সবচেয়ে বড় সম্পদ আমাদের নেক আমল। কিন্তু প্রচারিত অর্থে সমাজে বসবাসের এই অর্থে আমাদের মূল সম্পদ আমাদের সন্তান। আমাদের সন্তান আপনারা এত স্বাদের সন্তান, এত মহব্বতের সন্তান আপনারা আমাদের কাছে দিয়ে দিচ্ছেন কি জন্য? সুশিক্ষায় শিক্ষিত করার জন্য। কিন্তু একটু ভাবুন, আপনার গ্রামের বাড়ি কোথায়, আসছেন কোথায়, কেন আসছেন? আপনারা আসছেন কঠোর পরিশ্রম করে সেই উপার্জনের টাকা আপনার বাচ্চার পিছনে খরচ করেন। এই খরচ করেন কিসের জন্য? আপনিও চাবেন আপনার বাচ্চা ভালো একটা স্কুলে পড়ুক। আমি যদি মনে করি আপনার বাচ্চা আপনি একটা ভালো পজিশনে দিবেন, আমি ওখান থেকে আটকাবো আপনার বাচ্চাকে, তাহলে আমি পরিচিত শিক্ষক হতে পারিনি। তখন ভাববেন আমি আপনার বাচ্চাকে ভালো কিছু করতে দিচ্ছি না, তাহলে আমি পরিচিত শিক্ষক হতে পারিনি। কিন্তু আপনি যে আপনার ভালো বাচ্চাটা ভালো একটা প্রতিষ্ঠানে দিবেন, একটু লক্ষ্য করছি আপনার বাচ্চাটা কোথায় যাচ্ছে, কোথায় দিচ্ছে। স্যার একটু আগে বলতেন আমাদের এখানে ওদের অনেক শাখা আছে, দীর্ঘ মানে অন্তত শফিপুর শাখাটা দীর্ঘ 10 বছর। এই 10 বছরে ক্লাস 5-এ তারা কয়টা বৃত্তি পেয়েছে? এখন কিন্তু গত 5-7 বছর কিন্তু বৃত্তি পরীক্ষা বন্ধ আছে, প্রায় 5 বছর মতো বৃত্তি পরীক্ষা বন্ধ আছে। অত এলাকায় সরকারি ভাবে একমাত্র আমাদের স্কুল আর চান্দুর আইডিয়াল স্কুল, এরা ছাড়াও অত 7 নম্বরের কোন স্কুল কিন্তু সরকারি ভাবে বৃত্তি পায়নি। কিন্তু প্রাইভেট ভাবে অনেক বৃত্তি কিন্তু নিজেদের ভাবে দেওয়া সম্ভব। কিন্তু যাচাই করুন সরকারি ভাবে কয়টা স্কুল এখান থেকে বৃত্তি পাইছে? আপনার শাইন স্কুলের নাম করবেন, এই গত বছরে 10 বছরে শাইন স্কুল একটা বৃত্তি মানে সরকারি বৃত্তি পাইছে কিনা এটা আপনারা খেয়াল করবেন। দ্বিতীয়ত আপনারা আপনার বাচ্চা ওখানে দেন, যদি ভালো কিছু করে দেন, এটা আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা দেখেন 6টা মাস পরে আপনারা দেখবেন, আপনারা বুঝবেন যারা ওখানে দিচ্ছে বুঝতে পারবেন তাদের পড়াশোনার মান কতটুকু, তারা টাকা পয়সা কতটুকু নিচ্ছে, সে অনুযায়ী আপনাদের কতটুকু দিচ্ছে। দ্বিতীয়ত আরেকটা কথা হচ্ছে আমরা তবে একটা কথা কি, অত্র এলাকায় শাইন ক্যাডেট, শহীদ ক্যাডেট, দৃষ্টি, এটা টাঙ্গাইল খুব ভালো স্কুলের এটা নাম। এরা আসলে একটা ভালো রেজাল্ট করে। যেমন সবচেয়ে টাঙ্গাইলের ভিতরে সবচেয়ে ভালো স্কুল হচ্ছে শহীদ ক্যাডেট, দ্বিতীয় হচ্ছে দৃষ্টি, তৃতীয় হচ্ছে শাহিন এবং বুলবুল। কিন্তু এর ভিতরে এখন শহীদের গত বছর ক্যাডেটের চান্স পেয়েছে 287 জন, যেখানে দৃষ্টি পেয়েছে 100 উপরে, আর সেখানে 50 নিচে শাহিন। আর আশেপাশে যেসব শাখায় এই আমাদের গাজীপুরে বলেন, এদিকে বলেন, তবে উত্তরে কয়েকটি শাখায় শাহিনের এটা পায়। কিন্তু আমাদের এই 10 বছর যে শাহিন এখানে করছে, আপনারা একটু খুঁজে দেখেন তারা ওখানে কয়টা ক্যাডেট চান্স পেয়েছে, কয়টা এ প্লাস পেয়েছে।
এগুলো দেখবেন। দ্বিতীয়ত আমরা যখন এখানে শাহিন ক্যাডেট আমাদের এখানে আসছে তখন আমরা সরাসরি শহীদ ক্যাডেটের সঙ্গে কথা বলি এবং শহীদ ক্যাডেটের একটা ব্রাঞ্চ আমাদের এখানে নিয়ে আসতে চাই এবং নিয়েও আসছিলাম। স্যারদের সঙ্গে মিটিং করার পরে স্যাররা আমাদের সাথে সম্মতি দিল না। স্যার আমরা এত কষ্ট করে আমাদের প্রতিষ্ঠানটা দাঁড় করালাম, আমাদের স্কুলে কিন্তু একেবারে আশেপাশে নাম নাই তা কিন্তু না। আপনারা অন্তত দেখেন